প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দুবাই আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন বলে তিনি শুনেছেন। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে। রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজশাহী রেঞ্জ এবং মেট্রোপলিটন পুলিশের অফিসার এবং ফোর্সের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকরা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিয়ে প্রশ্ন করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি এখন শুনলাম এটা স্টেজে বসে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকদিন আগেই আমরা ল ফার্ম নিয়োগ করেছি। আমি খবর পেয়েছি তাকে অন কন্ডিশন ইউএই লিভ না করার শর্তে বেল দিয়েছে। এখন বাংলাদেশ কি করবে এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করছি বেল ক্যান্সেল করতে পারবো এবং দ্রুত সময়ের মধ্যে তাকে ফেরত নিতে পারবো। পাইপলাইন গ্যাস সরবরাহ সংকটের মধ্যে এবার বাড়ল ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত এলপিজির দাম। এবার প্রতি কেজিতে বেড়েছে ৫ টাকা ৮৫ পয়সা। এতে বাজারের সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। ফলে ১৫২৮ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১৫৯৮ টাকা। রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। নতুন দাম রোববার সন্ধ্যে ৬টা থেকে কার্যকর হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর বিশ্ববাজারে এলপিজির দাম বেড়ে যায়। এপ্রিলে দেশের ইতিহাসেও সর্বোচ্চ দাম বৃদ্ধি পায় এলপিজির। এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয় ৩৮৭ টাকা। এরপর একই মাসের ১৯ এপ্রিল আবার বাড়ানো হয় ২১২ টাকা। তবে জুন এবং জুলাইয়ে টানা ২ মাস দাম কমানো হয় দেশে। বিইআরসি বলছে, বাজারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১৩৩ টাকা ১৫ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে, যা আগে ছিল ১২৭ টাকা ৩০ পয়সা। রাজধানীর ঢাকার উত্তরখানে পরিচ্ছন্নতা কর্মীদের উপর হামলার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শনে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেন। এ সময় আবার হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করেছে। রোববার বিকেলে উত্তরখানের রাজবাড়ী এলাকায় অস্থায়ী বর্জ্য স্থানান্তর কেন্দ্র বা এসটিএস এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনা নিয়ে রবিবার বিকেলে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ডিএনসিসির জনসংযোগ বিভাগ। এখানে বলা হয়, ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান এবং ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনের ওপর একটি গার্মেন্টস কোম্পানির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে এটিএসে কর্মরত পরিচ্ছন্নতা কর্মীদের উপর নেপচুন অ্যাক্সেসরিজ নামের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকপক্ষের লোকজন হামলা চালান। এতে ১৫ থেকে ২০ জন পরিচ্ছন্নতা কর্মী আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত নেপচুন অ্যাক্সেসরিজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কক্সবাজারের টেকনাফে অস্ত্রধারী ডাকাতেরা সড়কে ব্যারিকেড দিয়ে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে বিকাশের ২ এজেন্টের কাছ থেকে ৫৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে বিকাশের এক এজেন্ট গুরুতর আহত হন। রোববার বেলা ১:৩০টার দিকে টেকনাফ কক্সবাজার সড়কের দমদমিয়া এলাকার ১৪ নম্বর সেতুর কাছে এ ঘটনা ঘটে। বিকেল ৫টা পর্যন্ত বিজিবি, র্যাব এবং পুলিশ অভিযান চালিয়ে লুটের টাকা উদ্ধার করতে পারেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। তিনি বলেন, টেকনাফ বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বাসে বিকাশের ২ কর্মীও ছিলেন। বেলা ১:৩০টার দিকে বাসটি দমদমিয়া এলাকায় পৌঁছালে একদল মুখোশধারী দুর্বৃত্ত সড়কে গাছের গুড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করে বাসটি থামায়। এরপর কয়েকজন বাসে উঠে বিকাশের ২ কর্মীকে মারধর এবং ছুরিকাঘাত করে ২টি ব্যাগে থাকা ৫৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। ওসি সাইফুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালক এবং তার সহকারীকে থানায় আনা হয়েছে। আহত বিকাশের ২ কর্মীর সঙ্গেও কথা হয়েছে পুলিশের। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং প্রথমআলো.com-এ।